হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লকে চায়না ব্র্যান্ডের 21 ইঞ্চি টিভি ভার্টিক্যাল লাইন প্রবলেম ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা টিভিটার ব্যাক পার্টটা খুলে নিছি। এখন দেখেন প্রচণ্ড পরিমাণ ময়লা। আমরা বিরাজ দিয়ে হালকা পাতলা ওয়াশ করে নিচ্ছি কাজের সুবিধার কারণে। আমরা প্রথমে উপরের টিউবের সাইডে এবং ইয়ক কয়েলের সাইডে দেখেন আমরা একটু ওয়াশ করে নিচ্ছি, কারণ দেখতে খুবই খারাপ লাগতেছে এবং কাজের সুবিধার কারণে আমরা সার্কিটটাও যতখানি পারবো ততখানি ওয়াশ করে নেবো। না ছাড়া পরবর্তীতে আমরা ফুল ওয়াশ করে দেবো বডি ফিটিংয়ের আগে। কাজের ক্ষেত্রে আমরা আপাতত পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমরা পরিষ্কার করে নেব তার আগে আমরা কিছু কেবল খুলে নিলাম। প্রত্যেকটা কেবল আমরা খুলে নিলাম। এখন আমরা হালকা পাতলা ওয়াশ করতেছি। দেখেন আইসির আশপাশ দিয়ে, চ্যানেল বক্সের আশপাশ দিয়ে প্রত্যেকটা জায়গাতে আমরা ওয়াশ করতেছি। আমাদের ওয়াশ করা প্রায় শেষের দিকে। এখন আমরা ফ্লাইব্যাকের দিকে ওয়াশ করতেছি। দেখেন ফ্লাইব্যাকের দিকে প্রচণ্ড পরিমাণ ময়লা, মানে কবে থেকে যে খুলেনি। আমাদের ওয়াশ করা হয়ে গেছে। এখন আমরা সার্কিটটা ওপর প্রান্তে ঘোরাবো। চলেন কাজটা শুরু করা যাক। স্টার্ট। বন্ধুরা, আমরা সার্কিটটা ওপর প্রান্তে ঘুরেছি। দেখেন এর আগে যে টেকনিশিয়ান কাজ করছে, কাজের কোনো আগা মাথা ফিনিশিং কিছুই নেই। যে সিস্টেম এসে যে ঝালাই করছে, দেখেন রজং রাং ভরে, মানে আগা মাথা কোনো কিচ্ছু নেই, মানে কাজে কোনো ফিনিশিং নেই। বেস সার্কিটেরও দেখেন অবস্থা কীরকম, মানে যে টেকনিশিয়ান কাজ করেছে আমার তো খালি মাথায় কাজ করতেছে না। আচ্ছা, যা হোক করেছে, আমরা এখন ভালো করে সার্ভিসিং করে দেবো। আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে নিয়েছি, 200 ভোল্টের রেঞ্জ করে রাখছি। আমাদের যে প্রবলেমটা এখন আমরা রিপেয়ার করব। তার আগে একটা এক্সট্রা এসি কর্ড নিয়ে নিলাম। কাজের শুরুতে এসি কর্ডটা আমরা ইনপুট করে নিচ্ছি সার্কিটে। আমাদের এসি কর্ডটা ইনপুট করা হয়ে গেছে। আমরা এখন মিটার ধরবো 100 ভোল্ট সাপ্লাইয়ের রেস্ট্যান্ডের কাছে। আগে এসি চালু করে নিলাম। দেখেন 100 ভোল্টেজ আমাদের ওকে আছে, 111 ভোল্ট। এবং সাপ্লাই রেস্ট্যান্ডের অপর প্রান্তেও আমরা একটু ভোল্টেজটা চেক দিব। আমাদের ভোল্টেজটা এই সাইডেও ওকে আছে। দেখেন 110 ভোল্ট, ওটা ভোল্টেজটা আমাদের ওকে আছে। এখন 180, 140 এটা ঠিক আছে। ফিল্টারিং হলে 180 দেখাবে। দেখেন আমরা ধরতেছি ফিল্টারে, দেখেন 180 আমাদের ভোল্টেজটা ওকে আছে এখানে। এখন আমরা ভার্টিক্যাল ভোল্টেজটা দেখব। ভার্টিক্যাল এখানে আছে 26, চলবে, কোনো প্রবলেম নেই। এখানে কত আছে? এখানে আছে 27, এখানে চলবে, সমস্যা নেই। এখানে যে একটা ক্যাপাসিটার আছে, এখানে ভোল্টেজটা মিচিং লাগতেছে। দেখেন 0.6, এখানে ভোল্টেজটা মিসিং আছে। ওপরে 12 ভোল্ট, এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে ভোল্টেজটা আমাদের মিসিং পাইছি। চ্যানেল বক্সের ভোল্টেজটা আমাদের ওকে 5 ভোল্ট। আমাদের সার্কিটে মোটামুটি সব ভোল্টেজটাই ওকে আছে, কিন্তু ভার্টিক্যালের যে ক্যাপাসিটারটা ওখানকার ভোল্টেজটা নাই। অপর প্রান্তে আমরা ঘুরিয়ে নিলাম। দেখেন ক্যাপাসিটারটা ফুলে গেছে। এই ভার্টিক্যালের ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে দেবো। আর দেখেন সাউন্ড এসির যে ক্যাপাসিটারটা আছে, সাউন্ড সাপ্লাই ভোল্টেজ, সেই ক্যাপাসিটারটা ফুলে গেছে। আমরা দুইটা ক্যাপাসিটার খুলে নিচ্ছি, সার্কিট থেকে বের করে নিচ্ছি। দেখেন সোল্ডারিং আয়রন দিয়ে আমরা দুটো ক্যাপাসিটারই খুলে নিলাম। আমরা প্রথমটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন সাউন্ডের সাপ্লাইয়ের যে ক্যাপাসিটারটা আছে সেটাও খুলে নেবো। প্রত্যেকটাই 1000 এমএফডি 25 ভোল্ট ক্যাপাসিটার। দেখেন আমরা দুটো ক্যাপাসিটার খুলে নিছি। দেখেন 1000 এমএফডি 25 ভোল্ট এবং ক্যাপাসিটারটা ফুলে গেছে। দেখেন এই দুটা ক্যাপাসিটারই আমরা লাগাবো। তার আগে আরেকটা জিনিস আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে হিটারের যে সাপ্লাই রেজিস্ট্যান্ট আছে, এই রেজিস্ট্যান্টটা আমাদের ভোল্টেজটা কম মনে হচ্ছে, ছবিটাও একটু আবছা, তাই জন্য আমরা এটা চেঞ্জ করে দেবো। তার আগে আমরা দুটো অরিজিনাল ক্যাপাসিটার নিয়ে নিয়েছি, 1035 একটা নিয়েছি আর 1000 একটা 25 নিয়েছি। তা 1025টা আমরা ভার্টিক্যালে লাগাই দেবো, আর 1035টা যেটা আমরা সাউন্ড এসিতে লাগাই দেবো। তার আগে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে আমরা রাংগুলো ছুটিয়ে নিচ্ছি চাকার দিয়ে। আমাদের রাংগুলো হটানো হয়ে গেছে। এখন আমরা ক্যাপাসিটারটা ভালো করে বসিয়ে দেবো। আর ক্যাপাসিটার বসানোর আগে অবশ্যই আমরা খেয়াল করব নেগেটিভ পজিটিভ উলটপালট হলে ক্যাপাসিটার কিন্তু ধাম করে বাস্ট হয়ে যাবে। এটা আপনারা একটু ফলো করবেন। আমরা দুইটা ক্যাপাসিটার ভালোভাবে বসিয়ে নিচ্ছি। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো যদি সমস্যা বা প্রবলেমে পড়েন আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সমাধান দেব। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আবার কাজে আমরা চলে আসলাম, কাজেতে ফিরে আসলাম। দেখেন আমাদের ক্যাপাসিটারটা বসিয়ে নিছি। ওপর প্রান্তে পড়ে যেন না যায়, তাই জন্য একটু পিনটা ভাঁজ করে নিলাম। এখন আমরা রাং দিয়ে সোল্ডারিং করে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমরা সোল্ডারিং করে দিচ্ছি। দেখেন
আমাদের দুটো ক্যাপাসিটি সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা যে হিটারের রেস্ট্যান্টটা খুলছিলাম সেটা আমরা এখন জাম্পার করে দেবো, এখানে একটু তার দিয়ে জাম্পার করে দিচ্ছি, প্রবলেম নাই। ফ্লাইব্যাকের 8 নম্বর পিনটা হিটার ভোল্টেজ, তো আমরা ফ্লাইব্যাকের 8 নম্বর পিনটে লাগিয়ে নিয়েছি। দেখেন আমরা জাম্পার করে দিলাম, আমাদের এখানে এখন কমপ্লিট। কারণ আমরা আবার ভোল্টেজটা মেজারমেন্ট করবো, ভার্টিক্যাল ধরতেছি। দেখেন আমরা এসিতে ইনপুট করে নিয়েছি ভার্টিক্যাল 26 ভোল্টেজ। আমাদের নিচের প্রান্তের ভোল্টেজটাও ঠিক আছে, আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটা নিচের প্রান্তেও ঠিক আছে, আমাদের ভার্টিক্যালটা ওকে। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা ফিনিশিংয়ের পালার যাব। ফিনিশিং পালা হচ্ছে আমাদের ওয়াশিং। দেখেন বন্ধুরা, আমাদের ওয়াশ করতেছি থিনার দিয়ে, আর ওয়াশ করার পর আপনাকে যে লুকটা দেখাবো, আপনারা দেখে আমার নিজের কাছেই ভালো লেগে গেছে। দেখেন, আর আপনারাও দেখেন, আমরা ওয়াশটা করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তে আমরা থিনার দিয়ে ওয়াশ করতেছি, এটা এনসি থিনার, বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। আপনারাও এটা ব্যবহার করবেন কাজের ফিনিশিংয়ের কারণে। বন্ধুরা, কাজের ফিনিশিং ছাড়া আমার আবার কাজ করতে ভালো লাগে না। অনেকগুলো টেকনিশিয়ান ভাইয়েরা আছে, তারা কোনো ফিনিশিং দিতে পারে না, কাজ মানে ঠেকা কাজ চালানোর মতন করে দেয়, যে কাজ চললেই হলো, অত ফিনিশিং দিয়ে কী হবে। কিন্তু আমার ক্ষেত্রে এরকম না বন্ধুরা, আমরা কাজে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। দেখেন আমরা বেস সার্কিটটা খুলে নিচ্ছি, আমরা এখন বেস সার্কিটটা সার্ভিসিং করব, আর তার আগে একটু ওয়াশ করে নিচ্ছি ব্রাশ দিয়ে। দেখেন কি অবস্থা, রজন মজন দিয়ে কি অবস্থা। আমরা এটাও একটু সার্ভিসিং করব, সমস্যা নাই। এটা রজনগুলো আমরা উঠে নিচ্ছি স্ক্রুড্রাইভার, ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে। আমাদের রজন পাই উঠানো হয়ে গেছে। আচ্ছা, ওটা প্রবলেম নেই, আমরা পরে ওয়াশের সময় উঠাই দেবো। এখন আমরা সার্কিটটা ওপর পর্যন্ত ঘুরে নিচ্ছি, কারণ বেস সার্কিট আমরা সার্ভিসিং করব। বেস সার্কিটটা আমরা এখন সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে ঝালাই করে দেব এবং সোল্ডারিং করে দেব ভালোভাবে। দেখুন আমরা সোল্ডারিং করে দিচ্ছি। প্রথমে ট্রানজিস্টারগুলো 2655 ট্রানজিস্টার লাগানো আছে এখানে, বন্ধুরা 2482 ট্রানজিস্টার লাগানো আছে এখানে, 2482 লাগানো আছে। আমরা 3টা ট্রানজিস্টার এবং যেগুলো রেস্ট্যান্ট আছে, সাপ্লাই রেস্ট্যান্ট, সেগুলো ভালোভাবে আমরা সার্ভিসিং করে দিচ্ছি। এখানে রাংগুলো একটু ফেটে ফেটে গেছে, পরবর্তীতে এখানে প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সার্ভিসিং করে দিচ্ছি। এটা আমরা এক্সট্রাভাবে করি, আমাদের কাজের যে প্রবলেমটা থাকে সে বাদেও যদি অন্য কোনো প্রবলেম, আমাদের আদার্স কোনো প্রবলেম যদি পাই বা আমাদের চোখে ধরে, সেক্ষেত্রে আমরা ওই কাজটা করে দিই। আর অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যে কাজ হয়ে গেলে অন্য কোনো প্রবলেম দেখে না, যে ওইভাবে দিয়ে দেয়, যা হবে পরে দেখা যাবে বা আবার আসলে আবার করে দেবো। কিন্তু আমরা সেক্ষেত্রে এসব করি না, কারণ আমাদের নিজেদের দুর্নাম হয়, কাস্টমাররা দুর্নাম করে এবং ব্যাড রিপোর্ট চলে আসে কাজের ক্ষেত্রে। তাই জন্য আমরা পারতপক্ষে যতদূর পারি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে দিই যে কাস্টমারটা পরবর্তীতে যেন কোনো কথা বলতে না পারে। তো বন্ধুরা, আমরা বেস সার্কিটটা ভালো করে সার্ভিসিং করে দিচ্ছি। আর নতুন টেকনিশিয়ান যে ভাইগুলো আছে তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী ভিডিও, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না আর কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু মিস করবেন। ধৈর্য সহকারে দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের কাজে লাগবে। আমাদের সার্ভিসিং করা হয়ে গেছে বেস সার্কিটটা, আমরা ওয়াশটাও করে নিয়েছি। এখন আমরা বেস সার্কিটটা ফিটিং দেবো, তার আগে টিউবের যে নেগেটিভ আছে সেটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখন বেস সার্কিটটা আমরা টিউবে লাগিয়ে নিলাম, এখন আপনারা ফিনিশিং দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা সার্কিটটা ওয়াশ করছি, আগে যে লুকটা ছিল এখনকার লুকটা দেখেন। সিস্টেম এসে আশপাশ দিয়ে সার্কিট, গোটা সার্কিটটাই দেখেন, আগের যে কী কোয়ালিটি ছিল এখন কী কোয়ালিটি হয়েছে দেখেন। বেস সার্কিটটাও দেখেন, আমার ওয়াশের দিক দিয়ে কোনো কমতি রাখিনি, আমি কাজের দিক দিয়েও আমি কোনো কমতি রাখিনি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু কাজটা ওকে হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন সার্কিটটা ফিটিংয়ের দিকে চলে যাব। তো আমরা যেগুলো কেবল খুলছিলাম সেগুলো কেবল আবার বসিয়ে নেব। প্রথমেই সাউন্ডের কেবল, মাইকের কেবল, তো মাইকের একটা কেবল লাগিয়ে নিয়েছি, আরেকটা লাগাবো। তার আগে সেন্সারটা লাগিয়ে নিলাম, সেন্সারের কেবল। এই যে মাইকের আরেকটা কেবল এই সাইডটা আমরা লাগিয়ে দিচ্ছি। তো দুটো মাইকের কেবল আমরা লাগিয়ে নিয়েছি। এখন ডিকোজিনের যে লাইনটা আছে, ডিকোজিনের লাইনটাও আমরা লাগিয়ে নিলাম। এখন ভিডিওর যে তারটা আছে সেটা ছোটো হয়ে গেছে, তাই জন্য আমরা একটু সার্কিটটা আগিয়ে নিলাম। আমাদের কাজটা ওকে হয়ে গেছে, আমরা ভিডিওর লাইনটাও লাগিয়ে নিয়েছি। এখন আমরা রেলিংয়ের ভিতরে ভালো করে বসিয়ে দেবো সার্কিটটা। আমরা রেলিংয়ের মধ্যে ভালো করে বসিয়ে দিয়েছি। কারণ আমরা ডিসের লাইনটা চ্যানেল বক্সে ইনপুট করে দেবো। তারপর এসি লাইনটা, এসি প্লাগটা আমরা এসিতে ইনপুট করে দেবো। তারপরে আমরা সামনের ডিসপ্লেতে চলে যাব।
তো আমরা ইনপুট করে দিয়েছি, এখন আমরা সামনে ডিসপ্লেতে চলে আসছি, আমাদের ইন্ডিকেটর বাল্বটা জ্বলছে। এখন আমরা রিমোট দিয়ে টিভিটা ওপেন করব। আমরা রিমোট দিয়ে টিভিটা ওপেন করে নিয়েছি। দেখেন বন্ধুরা, আমাদের আগে যে প্রবলেমটা ছিল এখন দেখেন কোনো কিন্তু প্রবলেম নাই। আমাদের আগে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো দেখেন আমরা রিমোট দিয়ে সেন্টারগুলো চেঞ্জ করে দেখতেছি যে প্রবলেমটা আসলে আছে কি না। তো দেখেন প্রবলেমটা আশা করি নাই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেনু টেনু তুলে কিছুক্ষণ টাইলও দিচ্ছি, আমরা নেক্সট টাইমও টাইল দেবো, সমস্যা নেই। আমাদের টিভিটা ওকে হয়ে গেছে বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। প্রত্যেকটা সেন্টারে আমরা চেক দিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ব্লগ পাওয়ার জন্য। ওকে, আমাদের কাজটা ওকে।